পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমদ গ্রেপ্তার হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। তাকে অতি সত্বর বাংলাদেশে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করা হবে বলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটি বাংলাদেশের পুলিশের একটি বিরাট ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেফতারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন অনুরোধ পাঠানো হবে। এর আগে গত 12 জুলাই বেনজির আহমেদের গ্রেফতারের একটি চিঠি দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশ পুলিশ সদর দফতরকে জানায়। সংশ্লিষ্ট সূত্র মতে জানতে পারা গেছে যে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় ইন্টারপোল বেনজির আহমেদকে গ্রেফতার করেছে। বেনজির আহমদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগরের পুলিশের ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে বেনজির আহমদ সহ র্যাবের 7 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। 2024 সালের ছাত্র জনতার জুলাই বিপ্লবের ফলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় এবং সাবেক প্রধানমন্ত্রী সহ অনেকেই দেশ ত্যাগ করেন। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর কয়েক মাস আগে বেনজির আহমেদের উপর দুর্নীতির অভিযোগ উঠে। দুদক তদন্তে নামলে বেনজির দেশ ছেড়ে পালান। এরপর তার বিরুদ্ধে আরও অনেক মামলা হয়, কিন্তু তিনি পালিয়ে যাওয়ায় আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মোহাম্মদ সাজ্জাদ হোসেন নয়ন, BBN.media, লন্ডন।